বিশদ নগর পরিকল্পনা ড্যাপের কারণে আবাসন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। বৃহস্পতিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে আবাসন মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জানান, চলতি বছর রাজনৈতিক অস্থিরতার সাথে ভ্যাট ট্যাক্স ও নিবন্ধন ফি বাড়ায় ফ্ল্যাট বিক্রি নেমেছে তলানিতে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সম্মেলনে উপস্থিত রাজধানী ঢাকাকে পরিকল্পিত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে রাজুকের নেয়া নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপ সংকটে ফেলেছে আবাসন ব্যবসাকে। এমন দাবি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের। এর সাথে চলতি বছরের রাজনৈতিক অস্থিরতায় ফ্ল্যাটের বিক্রি কমেছে। সেগুলো এমন অবস্থায় আবাসন মেলার আয়োজন করতে যাচ্ছে রিহ্যাব। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নির্মাণ খাতের অবদান 15%। এ খাতে 2 শতাধিক লিঙ্কেজ প্রতিষ্ঠান নিয়োজিত, যেখানে কর্মরত রয়েছে 50 লক্ষাধিক মানুষ। এ খাতকে বাঁচাতে ভ্যাট ট্যাক্স ও নিবন্ধন ফি কমানোর দাবি জানায় রিহ্যাব। সাথে সরকারি জমিতে কাজ পাওয়ার দাবি তাদের। নতুন ড্যাবের কারণে মৌলিক চাহিদার অন্যতম আবাসনের স্বপ্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাবে। ড্যাপের কারণে উচ্চতর ভবন নির্মাণ করা যাচ্ছে না বলেও দাবি করে রিহ্যাব। এতে ভবিষ্যতে আবাসন সংকট প্রকট হওয়ার শঙ্কা তাদের। ড্যাবের ফার হ্রাসের কারণে মূল ঢাকার বেশিরভাগ ভবনের উচ্চতা কমে যাবে, ফলে আগামীতে আবাসন সংকট আরও প্রকট হবে। উচ্চ হারে বাড়বে ফ্ল্যাটের দাম এবং আকাশচুম্বী হয়ে হবে বাড়ি ভাড়া। আবাসন ব্যবসার নামে কোনো প্রতারক চক্র যেন গ্রাহকদের হয়রানি করতে না পারে, সেই ব্যাপারে রিহ্যাব থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। যদি এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসে, অবশ্যই আমরা এটা জোরালো ব্যবস্থা নিব। আইন অনুযায়ী, আমাদের নিয়ম অনুযায়ী আমাদের একটা কোড অফ কন্ডাক্ট আছে। আমাদের ডেভেলপার যদি আমাদের মেম্বার কোনো এই ধরনের ব্যত্যয় করে, সেই ক্ষেত্রে আমরা আমাদের ড্রাস্টিক যেই অ্যাকশন নেওয়ার আমরা নিব অবশ্যই। আগামী 23 থেকে 27 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আবাসন মেলায় 1000 কোটি টাকার ফ্ল্যাট বিক্রির আশা রিহ্যাবের। কেস আছে চলমান। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সময় একজন আসে।